রাশিয়ার হামলায় বিধ্বস্ত ইউক্রেনের জাপোরজিয়া অঞ্চল। মঙ্গলবার দেশটির দক্ষিণ পূর্বের বৃহৎ অঞ্চলটিতে বিমান হামলা চালায় রুশ সেনারা, ধ্বংস করে দেয় বিভিন্ন স্থাপনা। এর মধ্যে আছে হাসপাতাল ও কারাগার। এতে প্রাণ গেছে 23 বছর বয়সী এক অন্তঃসত্ত্বা নারী, সাধারণ মানুষ সহ কারাবন্দীদের। এর আগে মধ্যরাতেও ইউক্রেনের 8 ভিন্ন ভিন্ন এলাকায় 32টি ড্রোন ও 2টি হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে রাশিয়া আঘাত হানে ইউক্রেনের একটি সামরিক বিমানবন্দরে। কিয়েভ যোদ্ধারা সব ড্রোন প্রতিহতের দাবি জানালেও ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক। হামলায় ক্ষতবিক্ষত দেহ নিয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধান খুঁজে ফিরছে আহতরা। ভুক্তভোগীরা জানান, বিস্ফোরণের প্রথম শব্দ কানে আসতেই প্রাণ বাঁচাতে পালাতে থাকেন তারা। একের পর এক বিস্ফোরণ হচ্ছিল। সে সময় সবাই বাঁচার জন্য চিৎকার করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে। কারো পা নেই তো কারো হাত নেই, আবার আগুনে পুড়েছে অনেকে। এদিকে অন্তঃসত্ত্বা নারীর প্রাণ যাওয়ায় নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার উপর দ্রুত নিষেধাজ্ঞা জারির আহ্বান জানান তিনি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প একমত যে যুদ্ধবিরতির চেয়ে সংঘাত আরো দীর্ঘ করায় মনোযোগী রাশিয়া। রাতের আধারে রুশদের হামলা সেই বার্তাই দিচ্ছে। তাই নিষেধাজ্ঞা ও চাপ প্রয়োগ করে রাশিয়াকে বাগে আনতে হবে। একটি যুদ্ধবিরতিতে পৌঁছতে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে প্রস্তুত। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য 10 থেকে 12 দিনের যে সময়সীমা বেঁধে দিয়েছিলেন তা পর্যালোচনা করছে মস্কো। আলোচনায় নিজেদের স্বার্থ অক্ষুণ্ণ থাকলে চুক্তি সম্ভব বলে জানান ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। তবে ইউক্রেনকে সহায়তার নামে ট্রাম্প প্রশাসন যুক্তরাজ্যে পারমাণবিক অস্ত্র পাঠিয়েছে বলে অভিযোগ তুলেছে মস্কো। এতে পশ্চিমাদের কোনো চক্রান্ত সফল হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।